আসসালামু আলাইকুম। সময়ে আমরা যে সময়ে অবসর সময়ে আমরা বিভিন্ন গল্প বই পড়তাম। তো গল্প বই থেকে পড়তে হইতো, দেখা যায় ঘন্টার পর ঘন্টা বই। চিন্তার সাথে এটা মিল রয়েছে, এই কারণে ওই জগৎকে আমরা পছন্দ করি এবং ঘন্টার পর ঘন্টা এই জগতে আমরা ব্যস্ত থাকি। মানে ভার্চুয়াল যে লাইফ, হয়তো কেউ ফেসবুক দেখেন, কেউ বিষয় থাকতো। এখন আপনারা যদি যেভাবে হোক বাচ্চাদের সাথে কথা বলেন, বুঝান, যাই করেন, যদি স্মার্টফোন থেকে তাদের আসক্তি দূর না করতে পারেন, তাহলে তার ছাত্র জীবন, তার পরবর্তী কর্মজীবন, তার সারা জীবনে এটা একটা ডিজিজের মতো কাজ করবে। তার জীবনটা ধ্বংস করার জন্য যা যা কম্পোনেন্ট আর রয়েছে, এই সময়টা নষ্ট করবে, অন্য কিছু তার লাভ এনে দিতে পারবে না। মোবাইল ফোনের এত নেগেটিভ ইফেক্ট এখন সোসাইটিতে, সিদ্ধান্ত নিতে হবে। প্রথম বিষয় হচ্ছে আপনার বাচ্চাকে প্রতিদিন স্কুলে পাঠাতে হবে। স্কুলে পাঠানোর অন্য কোনো বিকল্প নাই। স্কুলে আপনার বাচ্চারা আসে 9টার সময়, বাসায় যায় 4টা-5টার সময়, প্রায় 7-8 ঘন্টা স্কুলে থাকে। তাকে যদি স্কুলে না পাঠান, এই 7-8 ঘন্টা সে অন্য কাজে ব্যয় করবে, পড়ালেখার কাজে ব্যয় করবে না। এই কারণে প্রত্যেকটা বাচ্চাকে আপনার বাবা মা যারা আছেন প্রতিদিন সকালে স্কুলে পাঠাবেন, কোনোভাবে সে যাতে স্কুল কামাই না হয়। দ্বিতীয়ত, স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চাকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়, বাড়ির কাজ দেওয়া হয়। কারণ বাচ্চারা কেন বলে এটা দেওয়া হয় না, আমি এখানে যারা শিক্ষক রয়েছে সম্মানিত, ওনাদেরকে বলবো, আপনারা প্রতিদিনই বাচ্চাদেরকে প্রত্যেক সাবজেক্টে হোমওয়ার্ক করে দিয়ে দিবেন। হোমওয়ার্ক যদি দিয়ে দেন, তাহলে বাচ্চারা এই কাজগুলো করে। অভিভাবকদেরকে ফোন দিয়েছি, বিকালবেলা স্যার আমি মাইকিংও করাইছি, অর্থাৎ আমার চেষ্টার ত্রুটি নেই। তারপরও বলতে হয়, আমার 104 জন ক্লাস 10-এর পরীক্ষার্থী যারা উপস্থিত, অভিভাবক উপস্থিত হয়েছেন 90 জন, 92 জন অভিভাবক উপস্থিত হয়েছে। 119 জন ক্লাস 9-এর পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 104 জন অভিভাবক উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, তারপরও কিছু অভিভাবক আসে নাই। যারা আসতে পারে নাই, হয়তো কোনো অনিবার্য কারণে আসতে পারে নাই, সেটা হয়তো এক্সকিউজ করা যাবে। বাকিটা যারা আসেন নাই, এটা ঠিক হয়নি, এটা আসা উচিত ছিল। যাই হোক, এই স্যার তার সরকারি দপ্তরের সকল কাজ রেখে, সরকারি কাজকর্ম রেখে এখানে আমাদের জন্য এসেছেন, এই ছাত্রছাত্রীদের ভালোর জন্য। ভালো পরামর্শ, তার যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলি আমাদের কাছে পাথেয় হয়ে থাকবে, আমাদের অনেক কাজে লাগবে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি প্রতিদিন স্কুলে পাঠাবেন। এই পাইকপাড়া স্কুলে কখনো কোনো আর্লি লিভ নাই। পাইকপাড়া স্কুলে কোনো ক্লাস 4 পিরিয়ড পর ছুটি, 3 পিরিয়ড পর ছুটি, এমন রেকর্ড নাই। ছাত্রছাত্রী থাকলে অবশ্যই ক্লাস হবে। আমি জানুয়ারি মাস থেকে এখানে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করি, এবং এখানে কোনো ফাঁকি ঝুঁকিরও কায়দা নেই, ফাঁকি দেওয়ারও অবকাশ নেই। আপনারা আপনাদের সন্তান যদি বলে যে স্কুলে ক্লাস হয় না, সাথে সাথে আপনি আমার নাম্বার দিবেন, ক্লাস টিচারদের নাম্বার দিবেন, বিশেষ করে গণিত, ইংরেজি, অথবা আপনার সন্তান যেই স্যারের কাছে পড়ে সেই স্যারের ফোন নাম্বার নিয়ে সাথে সাথে ফোন করবেন যে আজকে কি স্কুলে কয় পিরিয়ড হয়েছে, ছুটি হয়ে গেছে কিনা, কী কারণে বাচ্চা চলে আসে। আর মাঝে মধ্যে আপনারা স্কুল